Government of India Ministry of Micro, Small and Medium Enterprise ni luwa jimungbai. Yang dolai hangkoro shalchani awareness banda songjajakha PM Bishwakarma project ni bishingti ambasani Panchayati Raj Training Center. Songjajako shalchani awareness banda wo narbayongui thangai manjakha Deprasam Kunibeding Montri Bramganang Vikas Dev Burma. Bono karibo kabangma department ni nangnai soknai adongrok manjakha. Tei PM Bishwakarma project ni bisingtaino kabangma samongkhumung rok no taibo technology rok no modern khlainani samongkhumung no tino o tinini nangkukmani awareness banda songjajakha PM Bishwakarma project bisingti আমরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারজির নেতৃত্বে যে সরকার চলছে আমরা চাই শিক্ষা হলো একটা আমাদের জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আমরা কোনো জাতি এগিয়ে যেতে পারি না। শিক্ষা অন্ধকার জগৎ থেকে আমরা আলোর জগতে পৌঁছতে পারি। তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শিক্ষা। শিক্ষা ছাড়া আমরা কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আমরা স্কুলের পরিবেশ আর হোস্টেলের পরিবেশকে সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ রাখার জন্য সকল মিলে সবাই মিলে যারা ছাত্রছাত্রীরা আছে সবাই মিলে একসঙ্গে আমরা নিজের হোস্টেলকে পরিষ্কার রাখবো, আমাদের রাজ্যকে পরিষ্কার রাখবো এবং আমাদের দেহকেও পরিষ্কার রাখবো। আমরা সব সময় ভালো করে চুল কাটবো, নখ কাটবো, সব সময় ড্রেস পরিষ্কার রাখবো। এই আমাদের যে গ্রিন হোস্টেলের যে দাগ দেওয়া হয়েছে এটা সাকসেস হবে। আমি দেখি যে সব হোস্টেলের মধ্যে আমি ঘুরতে পারি নাই, তবু যতটুকু আমি যখন দায়িত্ব নেওয়ার পরে অনেক হোস্টেলে গিয়েছি, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে হোস্টেলে গিয়ে ভাত খাই, তাদের সঙ্গে কথা বলি। অনেক হোস্টেলে আমি সমস্ত হোস্টেলে সারা ত্রিপুরার মধ্যে ধর্মনগর সাবরুম পর্যন্ত আমি ঘুরছি, দেখছি আমাদের ছেলে মেয়েরা হোস্টেলে থেকে জীবন কিভাবে গড়া যায়, দেশ কিভাবে গড়া যায়, জাতিকে কিভাবে গড়া যায়, এটা আমরা চেষ্টা করছি। যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি অনেক দেখেছি সমস্যা, জলের সমস্যা আছে, কারেন্টের সমস্যা আছে, ফ্যানের সমস্যা আছে, ফার্নিচারের সমস্যা আছে, বিছনার সমস্যা আছে, টেবিলের সমস্যা আছে। সব কিভাবে সমস্যার সমাধান করা যায়, আমাদের যারা অফিসারের সঙ্গে বসে কথা বলি, সমস্ত দিদিমণিরার সঙ্গে, সমস্ত হোস্টেল সুপারের সঙ্গে নিয়ে আসে একসঙ্গে আমরা কথা বলি। আমার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, ডিএম, ডাইরেক্টর, সেক্রেটারি সবার সঙ্গে আমি কথা বলি, মিটিং করি কিভাবে আপগ্রেড করা যায় আমাদের ছেলে মেয়েরা। কারণ বাড়িতে পড়াশোনা করলে এটার কোনো রুলস থাকে না, শিডিউল থাকে না। যখন হোস্টেলে পড়াশোনা করলে এটা একটা শিডিউল থাকে, খাওয়ার শিডিউল আছে, পড়ার শিডিউল আছে, খেলার শিডিউল আছে, স্কুলে যাওয়ার শিডিউল আছে, সবটাই শিডিউল মেনটেন করতে হয়। তার জন্য সমস্ত ছেলে মেয়েরা তোমরা সব শিডিউলে যারা দিদিমণি আছে, দিদিমণির কথা শুনবা, টাইমলি সকালবেলা উঠবা, ব্রাশ করবা, পড়াশোনা করবা, ভালো করে পড়াশোনা করবা, মন দিয়ে পড়াশোনা করবা, এই জীবনে সাকসেস আসবে। আমি দেখি যে হোস্টেল সুপারের তারা দিদিমণি করে, মাস্টারও করে, সুপারও কাজও করতে হয়, তো দুইটা কোনো কাজই হয় না। তার জন্য 170 জন হোস্টেল সুপার নিয়োগ করার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি এটা কংগ্রেস আমি ক্লিয়ারেন্স পেয়েছি, এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এটাও যারা, কারণ হোস্টেলের টিচাররা মানে মাস্টাররা, আমাদের টিচাররা দুইটাই কাজ করতে হয়, তো কোনোটাই কাজ হয় না।
তাই আমাদের ছেলে মেয়েরা যখন কোনো হোস্টেলে যদি সুপার না থাকে, গার্জেন যদি না থাকে, তারা ডিসিপ্লিন ভাবে পড়াশোনা করে না, ডিসিপ্লিন মেনটেন করে না। কারণ গার্জেন যদি না থাকে, এরা কোনো কিছু মেনটেন করা হয় না, তারা ইচ্ছা মতন যার যেমনি চলে। তার জন্য আমি হোস্টেল সুপারের ব্যবস্থা করেছি। প্রায় 500-র উপরে সিকিউরিটি গার্ড, যারা এখন স্কুলের যেমন হোস্টেল 3 জন করে সিকিউরিটি দেওয়া হবে। যারা গার্লসের মধ্যে মানে মেয়েরারও সিকিউরিটি দেওয়া হবে, আর বয়েসের মধ্যে সিকিউরিটি দেওয়া হবে। কারণ আমাদের ছেলে মেয়েরা এই রাত্রেও সিকিউর নেই। অনেক হোস্টেল থেকে আমার যারা বাচ্চারা বেরিয়ে যায়, তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এটাও ক্লিয়ারেন্স পেয়েছি, এটাও নিয়োগ করা হবে, হোস্টেলে নিয়োগ করা হবে। তোমরা তোমাদের জীবনকে সাকসেস করতে হলে, আমি সব হোস্টেলে যাই প্রত্যেক শনিবারে। তোমরা স্কুল নেই, সেকেন্ড স্যাটারডে স্কুল ক্লিয়ার মানে পরিষ্কার করা, হোস্টেল পরিষ্কার করা। রবিবার দিন তো স্কুল নেই, রবিবার দিন পুরা মানে খাওয়ার আগে, স্নানের আগে তোমরা সবাই একসঙ্গে ঝাড়ু নিয়ে, হারপিক নিয়ে সবাই একসঙ্গে হোস্টেলকে পরিষ্কার করা। এই তোমাদের হোস্টেল সঠিক থাকবে। তোমাদের এই যে এটাই মনে করো যে তোমাদের বাড়িঘর, এটাই তোমাদের মন্দির। তোমরা এখানে থেকে তোমাদের পড়াশোনা করা, মানুষ হওয়া, এটাই তোমরা মেনটেন করতে হবে। আগামী দিন আমি বারবার বলি যে তোমরা 12 পর্যন্ত মোবাইল ইউজ করো না। মোবাইল যদি প্রয়োজন মনে হয় যে দিদিমণির কাছে রাখো, হোস্টেল সুপারের কাছে রাখো। যদি বাড়ি ঘরে ফোন করা হয়, দিদিমণির কাছে রাখার পরে ফোন করার পরে দিয়ে দাও। মোবাইল অনেক খারাপ, ভালো